আমাদের সার্জারিতে খুব হতাশার একটি জায়গা হচ্ছে ইনফেকশন, মানে অপারেশন করার পরবর্তীতে যে কাটা জায়গায় ইনফেকশন হওয়া। আমরা যখন রুগীদেরকে অপারেশনের পরে ছুটি দিই, রুগী দেখা যায় যে 2-3 দিন পরে বা আমাদের কাছে আসে, যা স্যার ওই জায়গাটা যে জায়গাটা অপারেশন করছেন সেটা ব্যথা বেড়ে গেছে, লাল হয়ে গেছে এবং সাদা সাদা কি যেন বেরোচ্ছে দুর্গন্ধযুক্ত। এটাকে আমরা বলি পোস্ট অপারেটিভ ইনফেকশন, পোস্ট অপারেটিভ সার্জিক্যাল সাইট ইনফেকশন, মানে যেই সার্জারি সাইটে অপারেশনের পরে ইনফেকশন হয়েছে। আজকে আমি এই ইনফেকশন প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। প্রথমেই চিন্তা করতে হবে কারা এই ইনফেকশনের জন্য ভালনারেবল, মানে কাদের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যারা ক্যান্সারে কেমোথেরাপি নেয়, কিডনির সমস্যায় আক্রান্ত রোগীগুলা এবং বয়স্ক রোগীগুলা, এই রোগীগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার অপারেশনের পরে ইনফেকশনের চান্স বেশি থাকে। ইনফেকশন প্রতিরোধে আপনি যা যা করতে পারেন সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল, যে অ্যান্টিবায়োটিক অপারেশনের পরে আপনাকে প্রেসক্রাইব করা হয়েছে সম্পূর্ণরূপে সেই অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করবেন। অপারেশনের পরে কাটা জায়গায় অযথা হাত দিবেন না, যদি দিতেই হয় হেজিসল দিয়ে ওয়াশ করে তারপরে হাতটা দিবেন। সব সময় পরিষ্কার কাপড় পরিধান করবেন। অধোয়া কাপড়, একদিন ব্যবহার করা কাপড় পরের দিন আবার ব্যবহার করবেন না। ছুটি দেওয়ার পরে বাসায় যেয়ে যদি দেখেন যে কাটা জায়গায় ব্যথা আগের তুলনায় বেড়ে যাচ্ছে, ওই জায়গাটা লাল হয়ে যাচ্ছে এবং কোনো ডিসচার্জ বেরোচ্ছে, তাহলে আপনি আপনার সার্জনের সাথে দ্রুতই যোগাযোগ করবেন। কারণ ইনফেকশন যদি খুব দ্রুত ডায়াগনোসিস হয়ে যায়, খুব দ্রুত চিকিৎসা নিলে এটি কিন্তু খুব র্যাপিড রিকভারি হয়, মানে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যদি আপনি ডায়াগনোসিস করতে দেরি হয়, যে অপারেশনের পরে ব্যথা নিয়েও বসে থাকেন, সার্জনের কাছে যেতে দেরি করেন, তাহলে কিন্তু ইনফেকশনের মাত্রাটা বেড়ে যায়। অনেক সময় সব সেলাই খুলে দিয়ে আমরা রেগুলার ড্রেসিং করি, তারপরে আস্তে 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 রোগীটা ইমপ্রুভ করে। তাই অপারেশনের পরে বাড়ি যেয়ে যদি আপনি এই ধরনের সমস্যা বোধ করেন, আপনি আপনার সার্জনের সাথে দ্রুত যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।